আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেকেই আমাকে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক গ্রুপে এবং হচ্ছে যে আমার ফেসবুক পেজে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার বা ভাইয়া আমরা তো ব্যাংকে অ্যাপ্লাই করেছি, কম্বাইন্ড ব্যাংকগুলোতে অ্যাপ্লাই করেছি, সিনিয়র অফিসার এই জায়গায় আমাদের ছবি এবং হচ্ছে সিগনেচারের জায়গায় একটু ভুল হয়ে গেছে। একটু ভুলটা কেমন যে কেউ মানে ঘোলা ছবি পোস্ট করে ফেলেছেন, কিংবা যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কথা না, সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কথা সেই ব্যাকগ্রাউন্ড নেই এরকম, কিংবা হচ্ছে সাইনটা যেরকম হওয়ার কথা সেরকম হয়নি, অন্য রকম হয়ে গিয়েছে, কিংবা সাইন ছোটো হয়ে গেছে। এই কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এখন এই উপায় কী, এটা থেকে আমরা কীভাবে ভালো করব কিংবা ঠিক করব কীভাবে। এখন দেখুন, বাংলাদেশ ব্যাংকে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করা উচিত, সতর্কতার সহিত, এবং হচ্ছে যে খুব সুন্দরভাবে আমাদের এই ফর্মগুলো পূরণ করা উচিত। নাহলে কিন্তু একটা ঝামেলা। যখন বর্তমানে আগে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম, যে আমরা ছবিগুলো কিংবা হচ্ছে যে সিগনেচারগুলো কিন্তু চেঞ্জ করা যেত, এডিট করা যেত। কিন্তু বর্তমান এমন এক অবস্থা যে আপনারা ছবি বা এগুলোকে এডিট করতে পারবেন না সহজেই। হ্যাঁ, এগুলোকে চেঞ্জ করা খুবই টাফ। আর এই চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে দুটি কাজ। একটি হচ্ছে যে আপনাকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে হতে পারে অ্যাপ্লিকেশন দিয়ে, অথবা আপনি সেখানে মেইল করতে পারেন। আপনার মেইল নাম্বার দেওয়া রয়েছে, দেখবেন যে ব্যাংকার্স সিলেকশন কমিটির ওখানে মেইল নাম্বার দেওয়া রয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মেইল করতে পারেন। সরাসরি যদি মেইল করেন সেখানেও আপনাদের এই জিনিসগুলোকে কিন্তু ঠিক করে দিবে। তাছাড়া কিন্তু ঠিক করার কোনো স্কোপই নাই, আপনি নিজে চাইলে কখনোই কিন্তু ঠিক করতে পারবেন না। কাজে এই জিনিসগুলো করতে কিন্তু অতি সতর্কতার সহিত কিন্তু আমাদের কিন্তু করা উচিত। কিন্তু দেখেন, তারপরে আরও একটি ব্যাপার রয়েছে যে সিরিয়াল কিংবা হচ্ছে যে আমাদের চয়েস লিস্ট, ব্যাংকের যে চয়েস লিস্টগুলো, এগুলো অনেকেই ভুল করে ফেলছে। যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে, না বুঝে এমনিতেই চয়েস দিয়ে ফেলেছে। এখন তারা চাচ্ছে যে চেঞ্জ করবে, এটাও কিন্তু কোনো স্কোপ নেই, চেঞ্জ করার স্কোপ নেই। আপনি যদি টাকা পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু তাহলে দেখেন, এটা কিন্তু কত একটা মারাত্মক ধরনের একটা ভুল। কিন্তু তাহলে অতি সহজে কিন্তু আর চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আপনি এই জায়গাগুলোতে কিন্তু খুব অতি সতর্কতার সহিত আপনাকে এগুলো পূরণ করতে হবে। এই জায়গাগুলো যেন ভুল না হয় সেটি খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি ভালোভাবে আপনি যদি অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারবেন আর কি। কারণ অ্যাপ্লিকেশন পূরণ করাও কিন্তু, কিংবা ভালোভাবে করাও কিন্তু হচ্ছে আপনার একটা হচ্ছে যে প্রাথমিক হচ্ছে যে একটা পরীক্ষা। কিন্তু এটাও কিন্তু একটা পরীক্ষা, তাই না? এটাও কিন্তু একটা আপনার প্রথম পরীক্ষা। কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে পূরণ করলেন, ভুল করলেন কি না, আপনার ছবিটা ঠিকভাবে দিলেন কি না, আপনার সিগনেচার ঠিকভাবে দিয়েছেন কি না, এগুলো হচ্ছে যে আপনার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়। কাজে আমি অবশ্যই বলবো, যারা এখনও করেননি, যারা আগামীতে ব্যাংকের যে সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটা করবেন সেটা কিন্তু ভালোভাবে দেখে শুনে করবেন আর কি, যে আপনাদের রিজিউমটা তৈরি করবেন। আবার এই যে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার কিংবা পাসওয়ার্ড অনেকে ভুলে যায়, সেটা কিন্তু রিকভার করার যদি সিস্টেম আছে, হয়তোবা দেখা যায় যে আগামী কিছুদিন পর হয়তোবা দেখা গেলো বাংলাদেশ ব্যাংক আর সেটা রাখলো না, যে আপনি আর সেটা রিকভার ঠিক করতে পারছেন না, সেটা বাংলাদেশ ব্যাংকে গিয়ে কিংবা মেইল দিয়ে আপনাকে ঠিক করা লাগতেছে। কিন্তু এটা বড় একটা বিড়ম্বনা। কাজে এই জায়গাগুলোকে কখনো সাবধানতার সহিত আপনি অবশ্যই যখন যে অ্যাপ্লিকেশন করবেন খুব সাবধানতার সহিত পূরণ করবেন, তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে। তাছাড়া কিন্তু একটু বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।